দুপুরবেলা ভাতের থালা নিয়ে বসতেই হবে। ভাতটা শুধু খাবার আগে একটা প্রণাম করে খাবে, কোনো কিচ্ছু নয়। ভগবানকে ডাকা হয়ে গেল, কি বলবে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? তিনটে উপকার লিখে নিন। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে হরিবোল হয়ে যায় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। কেন? আগে অ্যাপ্লিকেশন জমা দিয়ে তারপর খেতে বসেছেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নিলে? 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর কখন ডাকবেন? সব কাজ মিটে গেল, রাত্রে খেয়ে দিয়ে কোথায় যাবেন? বিছানায়। শোবার আগে একটা প্রণাম করে শুয়ে পড়বেন। শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও, ব্যাস ঝামেলা শেষ। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, কাল একটা পেয়ে যাবেন। বুঝে নেওয়া গেল? 2 বার ডাকা, 3 টাইম। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? আদেও করবে? আমার তো বিশ্বাস হয়। ভোরবেলা উঠতে হবে, একদম বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন, ব্যাস কমপ্লিট। আরে বলছি রে বাবা, ও তোর সামলাইনে খালি কি কি। 5 জন কে কে? আগে 4টে বলে দিই, পরে মায়েদের এক্সট্রা একটা বলে দেবো। সবার জন্য নয়, ওটা শুধু সধবা নারীর জন্য। 1, কাকে প্রণাম করবেন? 1 নম্বর স্মরণ করে পৃথিব্যাং সন্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। কি উপকার পাবেন এগুলো করলে? 5টা উপকার লিখে রেখে দিন স্ট্যাম্প পেপারে। এটা বলছি গার্গা সংহিতা থেকে। কি কি উপকার পাবেন ভালো করে বুঝে নিন। 1, যাদের সংসারে খুব আর্থিক অনটন, বেশি না, আপনি 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন, চলে যাবে আর্থিক সংকট। 2, যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 8 থেকে 9 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন, ক্রিয়া হয়ে যাবে। সব থেকে বড় 2টো উপকার, যদি আপনার কুষ্ঠিতে বা ভাগ্যরেখায় হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করুন, মৃত্যুবৎ ফাঁড়া চলে যাবে। লাভ কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল 5টা উপকার। এবার করবেন কিনা আপনার ব্যাপার। 1 নম্বর প্রণাম কাকে করবেন? পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় এইভাবে হাতটা বুকে দেবেন। 2য় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা শ্বশুর শাশুড়ি, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও বৌমারা করতে পারবে, কারণ সামনে যেতে হবে না, দূর থেকে করবেন। বুঝে নেওয়া গেল। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। শেষ।
সধবা মায়েদের শেষ প্রণাম 5 নম্বরটা, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর আধদণ্ড করে পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন বাবারা, যে কাজে যাবেন এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিট হরিনাম করবেন। যে কাজে যাবেন গুনগুন করে করবেন। সাইকেল চালাচ্ছেন, মাঠে যাচ্ছেন, জমির কাজ করছেন, যে কাজ করবেন এক দণ্ড যেন হরিনাম থাকে। মায়েরা, এর পরের কাজ তোমাদের কি? যখনই ঘর দুয়ার পরিষ্কার করবে, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। না ফিনাইল খেয়ে নেবে, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে করবে? যখনই ওই হাতে কি ধরো তোমরা, ওটাকে কি বলো তোমাদের এদিকে? নেতা। যাই হোক, নেতা যখনই চালাবে মুখ দিয়েও চালাবে, তাহলে ভেতরেও পরিষ্কার হয়ে যাবে। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। কতদিন করবেন? কন্টিনিউ না, 3 মাস ওষুধটা খাবেন। যদি কাজ হয়, সংসারে কোনো আয় উন্নতি হয়, কন্টিনিউ, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবেন। তবে খেয়াল রাখতে হবে নাম অপরাধ না হয়। নাম অপরাধ কি করে হয়? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? হয়ে গেল। পূর্ণ হবে মনস, কাজ হবে কি? জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। এদিকে মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে? এদিকে হাতে ডেড বডি ফেলে দিচ্ছি আর মুখে নাম করছি, হবে কি? কাজ হবে? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে। হ্যাঁ, কোনো লাভ নেই। সংসার ও মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী। মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। কিচ্ছু করতে হবে না, সকালে উঠবেন, মা বাবাকে প্রণাম করে নেবেন, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? হরিনামের দাহিকা শক্তি আছে। আমার মা, সত্যি বলি আপনাদের কাছে, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, লিভার ক্যান্সার, 22 বছর বেঁচে ছিলেন। প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করতেন। নামের দাহিকা শক্তি আছে, প্রমাণ নেবেন? 2 সেকেন্ড সবাই মিলে একবার বাহু তুলুন। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল নামের দাহিকা শক্তি। ভেতর ঠান্ডা হয়েছে? হতেই হবে, 100 গ্যারেন্টি।
35 বছর বিক্রি করছি, কাজ হবে না মানে। এই নাগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মাইরা, কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট ডঠুকি। এখন তো আস্তে আস্তে তাল তরঙ্গ সব উঠে যাচ্ছে, তবু দুই একটা তার মধ্যেই ছোট ছোট করে চালানোর চেষ্টা লাগছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। বিলালো 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 ওরে গোলকের প্রেম ধন, বিলালো বিলালো গোলকের প্রেম হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, গোলকের প্রেমে ধন। বিলালো 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 বিলালো। আস্তে আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দাতা শিরোমণি গোরা। এই শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞাসা করি, সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে দু লাইন গান গাইছি, বুঝে যাবে। গানটা শোনো। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি, তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ধন্য হে ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। এই তেতা যুগের বড় দাতাকে কেউ কেউ ভাবছে যা পেটে এসছিল বলা হলো নি রে। এই তেতা যুগের বড় দাতা ঠেলাঠেলি করছো কেন? পারলে বলবে, না পারলে বলবে না। যে বাবা জানিনি এক কথা। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিকা নীরবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি নামে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে বুঝে নেওয়া গেল সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা এক্ষুনি বললাম, বলো রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা এটা সবাই বলতে পারবে, দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মবেশ ধরে এদের কাছে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে কিন্তু দিয়েছে, না চাইলে কেউ দেবে না। তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয়, তাই না? কে
সকালবেলায় বান্ডিল ধরি দেয়, এই না ও ইচ্ছা মতো খরচা করো বলে। আর বলুনি দাদা গো 5 বার চাইলে 1 বার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি বলুনি যদি থাকে না বাড়ি গেলে বুঝতে পারো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, শোনো শোনো ভাই, পৃথিবীতে এমন এক ব্যক্তিত্ব যার কাছে না চাইলেও পাওয়া যায়। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সদিল, জগৎ সদিল যাচি গিয়া দারে দারে, যাচি গিয়া দারে দারে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। সুখী না গিলে আসে হাতে, দিবসে সেদন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। এই না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেয়াল প্রেম ধন। তাহলে না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে, এটা একটু কঠিন শব্দ। এই যে ঠাকুমা বসে আছে, শরীর খুব খারাপ, শরীর বইছে না, তবু চুপ করে বসে আছে কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। সেই কিন্তু পিছনে দেখো এক বয়স্ক বাবা বসে আছে, বাড়িতে বারণ করেছে ছেলে বৌমা নাতি নাতনি যেও নি, ও শুনবে না, কানে লাগলে হয়। কেন? পৃথিবীতে যত রকমের নেশা আছে ইচ্ছা করলেই আপনি ত্যাগ করতে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি আপনার ভেতরে একবার ঢুকে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই আর ওই নেশা আপনার ভেতর থেকে ছাড়াতে পারে। বুঝলেন না? বুঝেছেন না বোঝেননি? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানো? এই একটা ছোট্ট কথা বলি। এক ভদ্রলোক খুব গরিব নিঃস্ব, করতাল নিয়ে গাছতলায় নাম করে, যে যা দেয় ওই খেয়ে থাকে, বেচারির কেউ করতেও নেই। তা পাড়ার ছেলেরা বলছে, দাদু কি পৌষ মাস কনকনে ঠান্ডা, ভগবানের নাম করছো, ভগবানকে বলতে পারো না একটা কম্বল দিতে? তা ভগবানকে প্রত্যেক দিন খপর দেবে কে? গঙ্গা প্রত্যেক দিন যায় আসে, গঙ্গাকে বলে দি গঙ্গা একটা কম্বল চেয়ে আনবি। বলে বুড়ো চলে এসছে। পরের দিন জোয়ারের সময় গিয়ে দাঁড়িয়েছে, দেখে সত্যি একটা বান্ডিল করা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। বাহ, ভগবান যা করে মঙ্গলের জন্য। ও বেচারি করতালটা রেখে দিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে, আর সাঁতার দিয়ে দিয়ে গিয়ে কম্বলটা পাঁজা করে ধরেছে। কম্বলটাও অনেক দিন পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। চোখ খুলে দেখছে যখন পিঠে নোক লাগছে, কম্বল নয় কালো রঙের ভল্লুক। এবার কি করবে? এই ছাড়, সে আর ছাড়ে? সে তো এবার তীরে ওঠার জন্য ছটফট করছে। এই হরিনামও তেমন, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। এইবার বলি, কেউ রাগ করবেন না, যৌবন থাকতে আমরা ভগবানের কাছে যাই না। কখন যাই? ছেলের গালাগালি, বৌমার দাঁত খিচুনি, তখন ওই এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, মন্দির দেখলেই চোখের জল ফেলি, তখন তো আর হরিবোল বলতে পারবে না। 32-এর 2টো আছে, 30টা আউট। কি হবে? হরিবোল হরিবোল বল, আমাকে তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও। আর হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিল,
বুড়ো বয়সে ভগবানকে ডেকে কোনো ফল নাই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই নাগরী, তাহলে বুঝে নিলি তো? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ত অতুরবধি সবারে বিলায়। এই পদের পদকর্তাকে একটু নামটা নতুন মনে হবে, এ পদাবলী শোনেননি। ওগো সুধাময় ফনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইল, করমদ সেতে মর ভোগ নাছু দিল গো, করমদ সেতে মোর ভগনাচ দিল গো। আমার হলোই বাকি হবেই বাকি, হলোই বাকি হলোই বাকি, আমার হলোই বাকি হলোই বাকি, হলোই বাকি হলোই বাকি। ওরে এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি হলোই বাকি, জীবনে মানুষ হয়ে যদি বাকির খাতায় রইল ফাঁকি, জীবনে মানুষ হয়ে খাতায় রইল বাকি, জীবনে মানুষ হয়ে হলোই বাকি হবেই বাকি। ওকে ভোগ নাছো দিল রে এ ও সুধাময় ধনে মোরো, ওগো ভগনা ছুটিল রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জায়গায় কাটান আছে 14 মাত্রা। এখন বায়েনদেরকে দিলে অনেকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে, তো ওই জন্য ওদের আর ছাড়লাম না। চলুন, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, মন সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর বংশী বট এসে ঘাট বংশীবাদ দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন এসে ঘাটে বংশীবাদ দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে ওই হাত নিচে আর হবে না 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 আমি জোর করছি না যাদের হাত আছে তুলবে যাদের নেই তুলবে কেন কি এ জন্মে হাত দিয়েছে ভগবানের সেবায় যদি না লাগাও পরের জন্মে চারটে পা করে দেবে কোনো চিন্তা নেই হাত আর দেবেই না হরি বল জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভান জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা হাত কন কন করছে নাবিয়ে না সুখ সবাই চায় দুঃখ কেউ চায় না চায় কিন্তু চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাঁই বুঝে নেওয়া গেল সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল লক্ষ্মী চাইতে দারিদ্র বাড়িল সকলই গরল ভেল কি মোর কর্মের লেখি শীতল বলিয়া ওচাতো সে বিনু ভানুরও কিনর দেখি তুমি সুখ চাইলেই তো সুখ পাবে না কর্ম অনুসারে তোমাকে ফল নিতে হবে ভিক্ষা করে যা পায় ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায় স্বামী স্ত্রী দুইজন অযাচিত ভিক্ষা বোঝো না তোমার বাড়ির সামনে যাবে শুধু হরিনাম করবে চলে যাবে তুমি দিলে নেবে না দিলে না নেবে চাইবে না কই গো মা কি গো কোনো মায়েরা আছে ডেকে দেয় আবার কোনো মায়েরা আছে ভিক্ষা তো দেয় নে যা কথা শোনায় বাবা হ্যাঁ গো আমি যখন ভিক্ষা করতুম আমি জানি কিরম কথা শোনায় চাও দেখি সকালবেলায় খালি ওই করতেছে হাত জোড়ো করে বলি মা দিতে না পারেন ক্ষতি নেই বলবেন বাবু আমার ক্ষমতা নেই নালে দুবারই ঘুরে এসো হাতে কাজ আছে মুখ ঝামটা দিও না আজকে ওর ওই হাল কাল তোমার হতে পারে এটা মাথায় রেখো কে আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় চিরদিন কাহারও সমান নাই যায় বুঝে নেওয়া গেল
আজকে হয়তো ভগবান তোমাকে দিয়েছে, কাল কেড়ে নিতে পারে, এটা মাথায় রেখো। অযাচিত ভিক্ষা, সেদিন ছিল দ্বাদশী তিথি। হুমা দেখবেন অভাবের সংসারে মাঝে মাঝে একটু স্বামী স্ত্রীর মধ্যে কিটির মিটির হয়, হয় না? না তোমাদের একদম হয়নি? আর হলে মায়েদের তো মুখ খোলা, মুখ সামলে কথা বলো। আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো, বলেন? ঝগড়া হলেই এটা বলে, প্রত্যেক পদে পদে খোঁটা দেয়। কিন্তু আপনারা জানেন কোনো পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। কি এই তত্ত্বটা যদি ইউটিউবে আছে শুনবেন, বলতে গেলে অনেকটা সময় যাবে। এখন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার বলি, সনাতন দাস স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী, নারী হচ্ছে ত্রিধাগতী। কেমন? পদ নারীর দুটো, গতি হচ্ছে তিনটে। দুটো পদ কি কি? একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? এই ভালো করে শোনো, যারা সংসার করছো মন দিয়ে শোনো। সামঞ্জস্যা নারী কাদের বলে? স্বামীর আয় 15,000, ও 15,000 এই সংসার মেনটেন করবে, ওইভাবেই। এই ফলস হয়ে যাচ্ছে, ব্যাটারি হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো সামঞ্জস্যা আর অসামঞ্জস্যা। স্বামীর আয় 15, ওর খরচ 25, তাহলে 10,000 কোথা থেকে আসবে? ওই যে গ্রামে বন্ধন নেই তোমাদের এদিকে? আরে গ্রুপ লোন, গ্রুপ লোন নিয়ে নে না, তারপর দেখা যাবে। এলে চাবি দিয়ে মাঠে গিয়ে বসতে হবে। এ হলো অসামঞ্জস্যা নারী। স্বামীর আয় নেই, ও ব্যয় করতে ব্যস্ত। ঘরে ঢুকতে গেলে নিচু হয়ে ঢুকতে হয়, মাসে 7,000 টাকা শুধু ক্রিম লাগে। এসব অসামঞ্জস্যা নারী। কারণ নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে আসে, নারীর ফার্স্ট নেম কি হয়? ওদের বাড়ি নতুন বউ, ওইভাবে কেউ বলবে না, গাল ভর্তি হয়ে বেরোয় বউ। তার কিছুদিন পরে নারীর সেকেন্ড নাম কি হয়? অমুকের স্ত্রীটা ভালো। আর 3 নম্বর যেটা হয়, ওটা কোটিতে গুটি, সহধর্মিনী। খুঁজে পাওয়া খুব মুশকিল। বুঝে নেওয়া গেল? চলুন তাহলে, স্ত্রীর নাম পদ্মাবতী, স্বামী সনাতন। একটা 4 বছরের ছেলে, নাম তার মাধব। সেদিন ছিল দ্বাদশী তিথি, একাদশীর পরের দিন। পদ্মা বলো, তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনে 3 ঘর ভিক্ষা, 5 ঘর ভিক্ষা করে আনি। স্ত্রী জল বসিয়ে দিয়েছে, ওই ভিক্ষার ঝুলি নিয়ে আর একটা করতাল নিয়ে চলল গ্রামে। 5টা ঘর তো কতক্ষণ? আকাশটাও আজকে সেজে গেছে, যদি ঢালে মুশকিল হয়ে যাবে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। এ কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল কড়তা, খেলিবার প্রবন্ধে কইল খোল কড়তা। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজন, ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর নিলেই হয়ে যাবে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। আর 1 ঘর, 1 ঘরই বাকি ছিল, এসে গেছে।
ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। আর দেরি করল একটু দাঁড়া বাবা, ঘর ঢুকে যায়। ভাতে জল ফুটছে, চালগুলো নিয়ে এইটুকু ঠিক ছুটে চলে যাও। আবার তুমি এখন এলে, পরে দিতে পারতে, এ আর নিয়ে পৌঁছাতে পারবো? যা বৃষ্টি আসছে। ওইখান থেকেই দৌড় দিতে শুরু করেছে, ঊর্ধ্বশ্বাসে ছুটছে। পরে আসবেন আপনারা, পরে আসবেন। ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কিন্তু বিধির বিধান কে করে লঙ্ঘন। মাঝ রাস্তায় এসেছে, মাথার উপর বজ্রাঘাত কড়কড় কড়াত করে ভেঙে পড়ল, চিৎকার করে উঠল বাঁচা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পাচ্ছে সনাতনের দেহটা দাউ দাউ করে জ্বলছে, মাটিতে পড়ে গেল। ভিক্ষার পুটলিটা বুকে চাপা ধরা, একবারে শরীরটা কালো ঝুল হয়ে গেল, কান দিয়ে রক্ত গড়িয়ে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সনাতন। ওরে ভাই, চল চল চল, পদ্মাকে একটা খবর দিয়ে আসি। আরে ভাই চ চ চ চ। পদ্মা, পদ্মা, কি হয়েছে জ্যাঠামশাই? হাঁড়িতে কি ফুটছে গো? জল ফুটছে। আপনারা কি ওর সঙ্গে দেখা করতে এসেছেন? বৃষ্টি থেমে গেছে, এবার এসে যাবে। ওই সামনের পাড়ায় গেছে, 5 ঘর ভিক্ষা করে চলে আসবে। পদ্মা, হাঁড়ির জলটা নামিয়ে দাও। এখন কেউ আসরে আসবেন না। পদ্মা, হাঁড়ির জলটা নামিয়ে দাও। পদ্মা, কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে নাকি? পদ্মা, বলছি হাঁড়ির জলটা নামিয়ে দাও। ছুটে গিয়ে পদ্মাবতী ফুটন্ত হাঁড়ির জলটা নামিয়ে দিল। বলুন না জ্যাঠামশাই, কিছু হয়েছে? আপনারা কিছু বলছেন না কেন? পদ্মা, ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে, ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। খুলে বলুন না মেসোমশাই, কি হয়েছে? শোনো, সনাতন ভিক্ষায় গেছিল, ফিরার পথে রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ওগো স্বামী গো, একবার
জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূপ, অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল বিধাতা। এতদিন ধরে তোমার সেবা পূজা করে, বাহ, আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। 4 বছরের ছেলেটা বলছে, মা, ও মা, বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে বলো না ঘরে গিয়ে ঘুমাতে। খোকা, তোর বাবা আর কোনোদিন উঠবে না রে, আর কোনোদিন বাবাকে ফিরে পাবি না বাবা। ও মা, মা, বাবাকে কেউ কি মেরেছে? না বাবা, ভগবান মেরেছে। ঠিক আছে, কোনোদিন যদি ভগবানের সঙ্গে দেখা হয় না, সেদিন একবার জিজ্ঞেস করব, কেন, কোন অপরাধে, কি কারণে তুমি আমার বাবাকে কেড়ে নিলে বলো। কাঁদিস নে বাবা, পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। কাঁদিস নে বাবা। পাড়ার লোকেরা সঙ্গে থেকে
সনাতন দাসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করলেন। সবাই পাড়ার লোক, গ্রামের লোক সহযোগিতা করে ঘাট সাধ্য শান্তি সব সমাধা করলেন। কিন্তু সংসারটা চলবে কি করে? বাবা না হয় বাড়ি বাড়ি ভিক্ষা করত, চলে যেত। এখন চলবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 4 বছরের ছেলে মাধুকে চাবি দিয়ে রেখে মা লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করলে 2 করে হাতে গড়া আটার রুটি, ওইটাই মা এনে একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, আরেকটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না। কাজের পরে আঁচল পেতে দাঁড়ায়, রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। ওই একটা প্রবাদ বাক্য, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। যার হয়নি সে তো বুঝবে না, যার জীবনে হয়েছে সে বুঝেছে। রক্তের তেজ, যৌবনের অহংকার, আমরা অনেক কিছু করি। তবে একটা কথা মাথায় রেখো, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। কারণ পৃথিবীতে 3টে ক্যামেরা বর্তমান। এই দেখুন, 5খানা ক্যামেরা, 6খানা ক্যামেরা বসানো আছে। যা বলছি কাল সকালবেলায় বেরিয়ে যাবে ইউটিউবে, বুঝে নেওয়া গেল। আর একটা ক্যামেরা দেখবেন, হাড়ের ভেতরে কোনো শিরা বা হাড় ভেঙে গেলে দেখা হয়, সেটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, যেটা আপনি দেখতে পাবেন না, আপনার জন্ম টু মৃত্যু সব ছবি হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন মাধুর মা কাঁদছে আর বলছে, কুকুর রে, জানি তোর খিদে পেয়েছে, কিন্তু তুই রুটিটা খেয়ে নিলি, আমি বাড়ি ফিরবো কি করে? চাবিটা খুললেই 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নেই, ছুটে আসবে, মা খেতে দাও না, মা খুব খিদে পেয়েছে। মা বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট, বড় দুঃখ আর কিছু হতে পারে না। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা। একই মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে? না বাবা। আঁচলে খাবার বাঁধা নেই কেন মা? খাবার পাওনি? আজকে খাবার পাইনি বাবা। ও মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। মাধু, অপেক্ষা কর বাবা, এক্ষুনি পাড়া থেকে খাবার চেয়ে আনছে। বাটি হাতে মা পাড়ায় গেল। যার ঘরের সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। ভাত না দাও, ভাতের একটু ফ্যান অন্তত দাও, ছেলেটাকে খাওয়াই। সারা গ্রাম ঘুরে মা যখন একটা ছেলের জন্যে 2টো খাবার ভিক্ষা পেল না, মনের দুঃখে মা বাড়ি ফিরে আসছে। মনে মনে চিন্তা করলো, পাপের পৃথিবীতে বেঁচে থেকে কি হবে? আজকে হয়তো অনেক ফ্যামিলিতে ভালো দিন এসেছে, পিছন দিকে খুঁজে দেখবেন, যদি মা ঠাকুমারা থাকে, দাদু থাকে, জেনে দেখবেন পূর্বে এমন কষ্টের দিন অনেক ফ্যামিলিতে গেছে। অন্যের কথা কি বলবো, আমার নিজের জীবনে বাবা মরার পর এমন অবস্থা, মা লোকের বাড়ি থেকে ফ্যান ছিঁড়ে এনে নুন দিয়ে গুলে দিত, খেয়ে স্কুল করেছি। দুঃখিনী মা পদ্মাবতী মনে মনে প্রতিজ্ঞা করলেন, ছলে বলে কলে কৌশলে রাত্রিতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। কেন?
মাতৃত্বের জীবনে ছেলে মেয়েকে খেতে না দিতে পারা এটা বড় কষ্টদায়ক। দুঃখিনী মা পদ্মাবতী ফিরে এলো, মাধু ছুটে এসছে, মা খাবার পাওনি, শুধু খাই আর খাই, মরতে পারিস না? বিশ্বাস করো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। আয় বাবা আমার কোলে আয়। ও মাধু জল খেয়ে ঘুমিয়ে যা, সকালবেলা অনেক খাবার পাবি। কেন? মা জানে যখন পাড়ার লোকেরা শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই খাবার দেবে, আমি বেঁচে থাকতে কেউ দেবে না। কি ছেলেটার মা নেই গো, মা মরে গেছে, সবাই দেবে না, কিন্তু আমি বেঁচে থাকতে কেউ দেবে না। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে কোলের ওপর নিয়ে ঘুম পাড়াচ্ছে, খোকা রাতটা ঘুমিয়ে যা, আরেকটু জল খা। কত জল খাবো, সকাল থেকে তো শুধু জলই খাচ্ছি। খিদের জ্বালায় মাধু মায়ের শাড়ির আঁচলের খুঁটটা মুখের মধ্যে দিয়ে চুষছে। এদিকে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমাকে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। আর একটা কথা মাধু, দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা, আবার যদি তোর কোনোদিন মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্মটা দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়ে দিয়ে যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার তোই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে যেও না হরি, আর খাবার চাইব না মা, ফেলে যেও না মা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। ও মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? শোনো মা, কাল থেকে সংসার আমি চালাবো, 4.5 বছরের ছেলে সংসার চালাবে। বুদ্ধি দেখুন, মায়ের হাতে বাটিটা ধরিয়েছে, মায়ের হাতটা ধরেছে, সকালবেলা স্নান করে, ও মায়েরা স্নান করলে সবার প্রথম কোথায় যেতে হবে জানো? স্নান করে কাপড় ছেড়ে সবার প্রথম যেতে হবে গাছের কাছে। যাও যাও না, সবার প্রথম কাজ হচ্ছে তুলসী গাছে জল দেওয়া। দাও তোমরা, সত্যি বলছো? কারা দাও একবার হাত তোলো তো দেখি। ও বাবা, অনেক আছে তোমাদের গ্রামে, কিন্তু নিয়ম মেনে জল দেবে, না হলে অপরাধ হয়ে যাবে। নিয়মটা কি একটু শুনে নাও।
কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবে না। কেন? তোমার বসনের জল যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে তাহলে তোমাকে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। 1। 2, তুলসীর সামনে জোরে করেও মন্ত্র বলা বা গান গাওয়া যাবে না। হয় দূরে গাইতে হবে, নালে আস্তে গাইতে হবে, যাতে মুখের থুতুটা না ঠিকরে পড়ে তুলসীর গায়ে। তাহলে কিন্তু তোমাকে পরের জন্মে বোবা হয়ে জন্মাতে হবে। এগুলো বিধান, ভক্তি রসামৃত সিন্ধু। বুঝে নেওয়া গেল? এইবার তুলসীকে জল যারা দেন তাদের উদ্দেশ্যে বলছি, জল দেওয়া মানে অন্য কিছু নয়, জানেন তো? ঘুষ দেওয়া। হ্যাঁ, এই দেখো, তোমরা মন্ত্রটা জানো না? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। তার মানে কি? তোমাকে জল দিচ্ছি, তুমি আমায় মাটি দিও, স্থল দিও। মানে গোলকের অধিপতি দেবী হচ্ছে তুলসী। তুলসী গেটে না ছাড়লে আপনি ভেতরে যেতে পারবেন না। এইবার বলি, তুলসীকে তো জল দিলেন, ঘুষ দিলেন, ওখানে যে 4 জন সাক্ষী লাগবে সেটা কে দেবে? একজন না হয় আপনি যখন জল দিচ্ছেন দেখছে, কে? সূর্য। বাকি 3 জন কারা সাক্ষী দেবে? তুলসী গাছে শুধু জল দিলে হবে না, ভালো করে শুনে নাও। 1 হাতে ঘটি ধরা যাবে না, 1 হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না, আবার 2 হাত দিয়ে ঘটি ধরা যাবে না। এ কি সমস্যা! কোথায় হাত দেবে? এখানে, এখানটায় হাতটা ধরে রাখতে হবে নাকি? ঘটিটা তো ভারী, ওই জন্য হাতটা ধরে রাখলে সুবিধা হবে। ও আমার ইউটিউব ডেলি শুনতে হবে, ডেলি এগুলো একটা একটা বেরোচ্ছে। ঠিক কোনোয়ের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, লক্ষ্য করুন, আমি থাকতে থাকতে দেখে নিন। কোনোয়ের বাম দিকে একটা উঁচু ঢিপি, এই জায়গাটা ঠিক তর্জনী মধ্যমা বিদ্যা 3 জনকে লাগান, লাগিয়ে হাতটা এরম করুন, দেখুন 3টে গর্ত আছে, 3টে গর্তই 3টে আঙুল দিয়ে দিন। এইবার যে কোনো শুভ কাজ করুন, এই 3টে গর্তে আপনাকে হাত দিতেই হবে। এরা 3 জন ওই দিন সাক্ষী দেবে যে কোনো শুভ কাজে, এই 3 জন সাক্ষী। এই 3 জন কে কে? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী রয়, দিবেনি সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি বল। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। সেই সাক্ষী রইলে। ও যে শুভ কাজ করো, ধূপ দাও, জল দাও, ফুল দাও, যে কাজ, বাবা শ্রাদ্ধ করো, মায়ের পিণ্ডি দাও, গয়া গঙ্গা গদাধর হরি। এটা পিণ্ডস্থান, পিতৃস্থান হচ্ছে এইটা, পিতৃমাতৃস্থান। বাবা মাকে যদি কিছু দিতে চাও মরার পরে এই গান দিয়ে দিতে হবে, গয়া গঙ্গা গদাধর হরি। দেখবে যখন ঘাটক ক্রিয়া হয়, 54টা গর্ত করা হয়নি দুধ দেবার জন্যে। তোমাদের এদিকে আছে সব? আছে? সেই গর্তটা কি দিয়ে করা হয়? আরে মাটি দিয়ে। খুলবে কি দিয়ে? এ কোনই দিয়ে খুলতে হয় গো, কিছু বোঝনি বটে। আর নালে এই আঙুল, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে দাপাতে হয়। 54টা গর্ত করে 54 জায়গায় দুধ দিতে হয়, জানো? 52টা মেন, 2টো আলাদা। 52টা জায়গায় দুধ দিতে হবে তোমার, আর 2টো দুধ আলাদা দিতে হবে। ঘাটক ক্রিয়ার দিনে যেখানে বেদি হয়, ঘাটক ক্রিয়া হয়, সেইখানেই এটা হয়। যদি তোমাদের এদিকে প্রচলন থাকে, সব জায়গায় তো সব জিনিস প্রচলন নেই, হয় না? হ্যাঁ, মাটি দিয়ে গর্ত, ঠিকই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে বুঝে নিয়ে গেল ওই জায়গায় কিন্তু কোনো এর প্রয়োজন, এই জায়গাটার প্রয়োজন। ওপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। সাক্ষী রয়। তুলসীকে প্রণাম করে নারায়ণের সেবা পূজা করে মা ছেলে কোথায় চললো? রাজপথে দাঁড়িয়ে ভিক্ষা করছে। কেউ উঠে আসবেন না, ভিক্ষা দিতে হবে না, যা দেবা শেষে দেবেন, কেউ উঠবেন না। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা ও বাবু গো, একটি পয়সা চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা, ফিরিয়া তাকা, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, একদিন ভিক্ষা করে যা পেয়েছে 6 মাস আর ভিক্ষা করতে হবে না। যে ব্যাগে করে বাজার নিয়ে যাচ্ছিল বাড়ির জন্য, ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেছে। ওইটুকুনি মুখ ছেলেটার, মায়া ভরা মুখ, ছোট্ট ছেলে, 4.5 বছর 5 বছর বয়স, মায়ের হাত ধরে ভিক্ষা করতে বেরিয়েছে। যারা প্রকৃত, এ তো নিজের জন্য চাইছেন, এ গৃহেতে গোবিন্দ সেবা। তোমরা আমাকে দিও না, গোবিন্দ সেবার জন্য দাও। ও যা বলেছে যে মাথায় করে চালের বস্তা নিয়ে যাচ্ছিল, সে বস্তা শুদ্ধই দিয়ে চলে গেছে। এখন 6 মাস চিন্তা নেই, মা ছেলে প্রত্যেক দিন মা রান্না করে, ভোগ লাগায়, মা ছেলে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো? যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমার যেসব ওই দাদুরা ছোটবেলা থেকে স্মোক করে, মানে বিড়ি টিড়ি খায়, বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি ধরে, জানো? কি হলো গো, থামো না গো কাকা। ও থামবে না, বিড়ি খাওয়া তবু কমাবে না। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যে 365 দিন আমিষ ভক্ষণ করে, মাছ মাংস ডিম খায়, তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা প্রসাদের গুণমহিমা। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে। গুছিয়ে ভোগ করছি আর বসতে পারছি না, কোমরের মধ্যে কটকট করছে, ও দুর্ভোগ হবে। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে, যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই প্রসাদের গুণমহিমা প্রকাশ হচ্ছে কিভাবে? দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। মা, এ গণেশ, তোর আত্মীয় স্বজন আছে? শম্ভু, তোর আত্মীয় স্বজন আছে? ও মা, কি এই পৃথিবীতে সত্যি করে বলবে মা, আমাদের আপনজনকে? জননী
বলো মা, মা কে বায়াম একান্ত আপন, কে বায়ামে কে বায়ামা একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে বায়াপন, বলো বলো মা কে বায়াপন। ও মা, এই পৃথিবীতে আমাদের আপনজনকে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন আমাদের মায়েরা হলে বলবে তোর সব জানার দরকার নেই, কদিন পর তোর একটা বেয়া দেব, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো। কলিযুগে হবে না, হবে কলিযুগে? একবার লিসে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, একবার লিসে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছটা দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। ওসব জানার দরকার নেই তোর। মাধুর মা কি বলছে শুনবো, তার আগে শুনে নি ভাগবত কি বলছে। ভাগবতের শ্লোকটি মন দিয়ে শুনো। পল্লবের বিদাং তত্রা, পল্লবেন বিদাং তত্রা, মাতা জবরতে নহি, মাতা জবরতে নহি, বলিলা আচার্যেন, বলিলা আচার্যেন, বিদুরে নাশা বান্ধন রামর্তে হিতো সর্জন ভতারঞ্চ বিভীষণ, ভাতারঞ্চ বিভীষণ, গোপীপতিমং তত্র গোবিন্দম শরণাগত, গোবিন্দম শরণাগত। রাগ করবেন না, যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, ছেলে মেয়ে যদি সেই বাবা মাকে ত্যাগ করে তাতে কোনো পাপ হয় না। বুঝে নেওয়া গেল? যে পুত্রকে বাবা মা ধর্মের পথে বাধা দেয় তেমন বাবা মাকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। প্রহ্লাদ, এই প্রহ্লাদ, কি এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? আছে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা খুঁজি, তোমার সকত হরি। এইটা বলবার একটাই উদ্দেশ্য, যে কথাটি বলছি এটা আগামীকাল ঘটেছিল। কাল হচ্ছে নৃসিংহ চতুর্দশী। কাল ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদকে রক্ষা করে প্রহ্লাদের বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ভক্ষ বিতরণ করে। তাই বলে ডাকি প্রাণ চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যেদিকে মন চলে যায় তখন সে রূপ দেখি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা নিতাই গৌর হরি গো। বুঝি,
তোমারও সকতি হরি হে। তাহলে প্রহ্লাদ নিজের বাবাকে ত্যাগ করলো, হিরণ্যকশিপুরকে। ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। যে গুরুদেব জগৎগুরুর সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। রামার্থে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ। রামচন্দ্র বিভীষণ রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। বিদুর আত্মীয় স্বজনকে পরিত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকার রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের ঘরে গিয়ে কলা চোপা খেলেন। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खायो। ऐसे लीला तुम्हारी घनश्याम तुहु लीला जाओ बलिहारी। बुझे नहीं गेल। गोप गोपी पतिमांग तत्रा गोविंदम शरणागत। गोप गोपीरा आपन आपन पति संसार सब परित्याग करेছিল বলে गोविंद चरण प्राप्ति হয়ে গেল। ওমা মা কি বলো না আমাদের আপনজনকে। ও মাধু একজন আছে, কে মাসে বাসুদেব ঘোষ কহে জোড় করি হা। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। বলি একই তিনার তিনেই এক রে, একই দিনের দিনেই এক রে, এই তিনার তিনেই এক রে। একই দিনের দিনেই এক রে। একবার হৃদয় দুয়ার খুলে দেখ রে, একই তিনার তিনেই এক রে। হৃদয় দুয়ার খুলে দেখ রে। বলি তিন তত্ত্বে একই তত্ত্ব, একই দিনের দিনেই এক রে। হৃদয় দুয়ার খুলে দেখ রে, দিনের দিনেই এক রে। দিনেই এক রে। মায়ের চরণে প্রণাম করছে। ভূমে গরিয়সী মাতা স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। গরিয়সী। কিরে মাধু প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমিই তো বললে পৃথিবীতে আপনজন জগন্নাথ। আমি চললাম। মায়ের চরণে প্রণাম করে মাধুদাস চললেন জগন্নাথ ধামে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বেশি দূর তো ওখান থেকে নয়, কাছাকাছি 3-4 গ্রামের পরেই। একটি গান আপনাদের শোনাবো। এই গানটি আমার ঠাকুমা মারা যাওয়ার আগে আমায় শিখিয়ে গেছে। 100 বছর বয়সে মারা গেছে। ঠিক মরার মাস 2 আগে গানটা শিখিয়েছে আমাকে। তবে গানটি গাইতো আমার দাদু শশীভূষণ চক্রবর্তী, কীর্তন গাইতো। তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। আর কত দূরে বলো হে ঠাকুর তোমারে মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মন দেহ প্রাণ তোমারে মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভাবে ছিল জানা, দাগা দিয়ে বুকে চলে গেল তার। আপন বলিতে ভেবেছিল যারা, দাগা দিয়ে বুকে
ছেড়ে চলে গেল তারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, এ পথে চলার তো নাই বিরা, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি। এসে বসলো কোথায়? পিপুল বৃক্ষের তলায়। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার ভক্তকে ভালো করে সেবা করিয়ে এসো। ভক্ত সেবা না করালে আগামীকাল একাদশী। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে ভক্ত সেবার জন্য। এদিকে মাধুদাস আপন মনে গাইছে, মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ প্রভু জগদা নন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো, বুকে ভরে যাবে। ও মায়েরা, এই যে এত রাত পর্যন্ত কীর্তন শুনছেন, আমার পর আবার একজন গাইবে, এক ভদ্র মহিলা গাইবে। যাই হোক, কেউ যেন চলে যাবেন না, সারা রাত থাকবেন, এরপর কীর্তন শুনবেন। আমার তো হয়ে এলো। এই যে সারা রাত ধরে হরিনাম শুনবেন, কি লাভ হবে? কলির জীব লাভ ছাড়া এক পাও হাঁটবে না। এই কথা বলো না, পাপ হবে। কি লাভ হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে, বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আজ রবে না রে, ভজরে অন্ধ চরণর বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণারবিন্দ, সেই নাম হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ জগদ